আমার ভাইয়ের কোনো কুনিরে ধরা হয়েছে না। আসামি গ্রেফতার না হওয়ায় রনির পরিবারের হতাশা। হত্যার 1 মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো ধরতে পারেনি আসামি। সিলেটের গোলাপগঞ্জে আলোচিত রনি হত্যা মামলার 1 মাস অতিক্রম হলেও এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহত রনির পরিবারে নেমে এসেছে হতাশা ও ক্ষোভের ছায়া। নিহত রনির ভাই বলেন, আমরা প্রতিনিয়ত থানায় যোগাযোগ করছি, ওসি শুধু আশ্বাস দিচ্ছেন, কিন্তু বাস্তবে এখনো আসামিদের ধরতে পারেনি পুলিশ। এতে আমরা আরো ভেঙে পড়েছি। আপনারা জানেন আমার ভাই জসিমউদ্দিন রনি হত্যার বিগত 1 মাসের উপরে আজকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কুনিরে ধরা হয়েছে না। এই কুনির রাজ্য প্রকাশ্যে লাইভ করছে, আপনারা দেখছেন, পুরা দেশবাসী দেখছেন। এমনকি তার সহযোগী যারা আছে এরাও এখন পর্যন্ত ধরা হয়েছে না। আমি আপনার কাছে সহযোগিতা চাই, আর আপনারা আমার একটু সহযোগিতা করতা। আর আমি পুলিশ প্রশাসনের কাছে আমি আমার দাবি করি আর যে আমার বাড়ির খুনিদেরকে ধরার লাগিয়া আপনারা ধরার লাগিয়া একটু চেষ্টা করবা। আর মোটামুটি আমার আশা দিরা ধরার লাগিয়া, যাই হোক ওনারাও আজকে 2-3 দিন থেকে আমার মোটামুটি একটা আশা দিরা ধরার লাগিয়া, দেখা যাক আল্লাহ কিতা করেন, ধরতে পারানি। আর বিশেষ করে আমি আমার মিডিয়া বয়ান্তর লাগিয়া আপনারা লাগে আমি বেশিরভাগ জিও করি যে আপনারা আমার একটু তা সহযোগিতা করতা। আপনার মাধ্যমে আমি অনেক কিছু আগাইতাম পারছি। আপনার রূপে আমার সম্পূর্ণ সব কিছু, আপনার রূপে আমি বেশি ভরসা করিয়া। আর এই রাজুটারে আপনারা যে দেখানো, যে আমার লাইভ দেখা রাজুরে যে দেখানো দেখবা, আপনারা দরিয়া দিবা, 1 লক্ষ টাকা পুরস্কার পাইবা। আর গোলাপগঞ্জ থানা থেকে মোটামুটি আমার একটা আশা দেওয়া হয়েছে, ওসি সাহেব তাই আমার নিজে কইছেন যে ভরসা করতাম, আস্থা রাখতাম গোলাপগঞ্জ থানার উপরে, মোটামুটি একটা রেজাল্ট দিবা আমারে বালা। আল্লাহ ভরসা, আমিও গোলাপগঞ্জ থানার উপরে ভরসা করিয়া আর এখনো আছি উপরে। আল্লাহ ওখানে দেখবা। তো যাই হোক, আমি আমার আশা, আমি বিশেষ করে বেশিরভাগ আমি আমার সর্বোচ্চ আশা হইল গিয়া যে আমি আমার মিডিয়া বয়ান্তর গেছে টানটানোর মাধ্যমে আমি অনেক কিছু আগাইতাম পারছি, আর বাদ বাকি আমি আগাইতামও। আর আমার জন্য উপযুক্ত বিচারটা পাই। আমার ভাইয়ের 2টা বাচ্চা আসেন 2টা বাচ্চার লাগি আপনারা দোয়া করবা, আমরা পরিবারের সারা লাগি দোয়া করবা। আমার আম্মা খুব অসুস্থ, আমার আম্মার লাগিয়াও দোয়া করবা। আর যে যেখানে ওই আসামিটার কোনো তথ্য পাইবা, দেখবা, যে যেখানে পাইবা তারে দরিয়া দিবা। যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গাতেও স্থানীয় পুলিশ প্রশাসন থানা আছে, আপনারা যে যেখানে পাইবা তারে পাইয়া আটকাইয়া স্থানীয় থানাত কল করিয়া তারে থানাত উঠাইয়া দিবা। আর আজকে 1 মাসের উপরে, কারণ ওটাও আমি বিশেষ করে কইতাম চাই আর যে ওটাও আমার সব থেকে দুঃখজনক যে একটা কুনি প্রকাশ্যে লাইভ করে ফেসবুকে লাইভও হয়, তারে প্রশাসনে ধরতে পারে না আজকে 1 মাস। কারণ একটা ফাঁকি মারলে ফাঁকির প্রতিবাদ হয়, পুলিশে চাইলে সব কিছু করতে পারে। আজকে 1 মাস হয়ে গেছে। তো যাই হোক 1 মাস হয়েছে, আমিও আল্লাহর গায়ে আমি আজাইয়া দিছি, আমারও ধৈর্য আছে, আমিও ধৈর্য ধরিয়া বইছি। আল্লাহ একদিন বিচার করবা। আর আমি প্রশাসনের উপরে আমার বিশ্বাস আস্থা রাখিয়া আমি বইছি যে আমার ভাইয়ের উপযুক্ত বিচারটা যে কোনোভাবেও হোক, যেসা হলেও হোক, আমার ভাইয়ের উপযুক্ত বিচারটা আমি পাইতাম। আমারে আপনারা সবে সহযোগিতা করতাম, আমি ওগুলোর সহযোগিতা চাইয়া। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। আমরা একাধিক জায়গায় অভিযান চালিয়েছি, খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে 1 মাস অতিক্রান্ত হয়েছে আমি জানি। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি রনি হত্যার মামলার আসামিকে আমরা গ্রেপ্তার করার জন্য। আশা করি আমরা অচিরেই একটা রেজাল্ট আমরা পাবো। আমরা খুব আমাদের আয়ু সহ সংশ্লিষ্ট অফিসাররা এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টা। কয়েকদিন আগে আমরা দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে যে
ও বিদেশ চলে যাচ্ছে, এই বিষয়টা কতটুকু সত্যি, ওইটা সম্পর্কে আপনার এইটা মোটেও সঠিক না। আমরা তো বলতেছি ভাই, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত রাখছি। আমরা আশা করি আমরা মানে আমাদের যতটুকু চেষ্টা করতে হয় আমরা সর্বাত্মক চেষ্টাই করতেছি, এবং আমরা সে সময় সময় স্থান পরিবর্তন করে, এক জায়গায় শেষ থাকতেছে না, স্থির হচ্ছে। আমরা অনেক অভিযান পরিচালনা করছি, নিজেরা যে করছি, অন্য ইয়ার মাধ্যমে করছি, যেইভাবে হোক। আমরা এগুলি তো আসলে বলা যাবে না, এগুলি বলার মধ্যে না। তবে আশা করি যে আমরা একটা ফল পাব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্থানীয় সচেতন মহল পুলিশের কার্যক্রমে প্রশ্ন তুলেছেন। তাদের মতে একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের 1 মাসেও গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। নিহত রনির স্বজনরা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আব্দুল্লাহ আল মাসুদ, জিবি টেলিভিশন।